নমস্কার বন্ধুরা, শুভজি শর্টস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভগবান কোন ব্যক্তিদের দেখে হাসেন বা ভগবান কোন ব্যক্তিকে সবথেকে বেশি ভালোবাসেন। বিভিন্ন শাস্ত্রে মুনি ঋষিরা 4টি গুণের কথা বলে গিয়েছেন, আর তারা এটাও বলে গিয়েছেন যে যদি ভগবানের কৃপা লাভ করতে চাও তাহলে এই গুণগুলো অভ্যাস দ্বারা নিজেদের মধ্যে আনতে হবে। তাই এই ভিডিওতে এমন 4 ধরনের ব্যক্তির কথা বলেছি যাদের দেখে ভগবান হাসেন বা ভগবান কৃপা করেন। এই 4 জন ব্যক্তি কারা বা এই 4 জন ব্যক্তি কে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর পাশে থাকার জন্য আর আমাদের এরকম আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটিকে অন করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই 4 জন ব্যক্তি কারা মন দিয়ে শুনুন। প্রথম ব্যক্তিটি হলো যার একজন স্ত্রী বা স্বামী আছে, একজন পুত্র বা কন্যা আছে, যার সংসার জীবন সুখ শান্তিতে চলছে। তাও এই ব্যক্তি যদি সবকিছু সুখে থাকার সত্ত্বেও ভগবানকে না ভুলে গিয়ে ভগবানকে স্মরণ করে, ভগবানকে প্রার্থনা করে, ভগবানকে পুজো করে, তাহলে এই ব্যক্তিকে ভগবান খুবই পছন্দ করে। কারণ যে ব্যক্তি তার শুধু খারাপ সময়ে নয় ভালো সময়ে ভগবানকে মনে করে, এরকম ব্যক্তি ভগবানের ভক্ত ও কৃপার যোগ্য। দ্বিতীয়টি হলো যে ব্যক্তি জীবনে অত্যন্ত সফল, তার কোনো কিছুর অভাব নেই, সে যা চাচ্ছে তাই পেয়ে যাচ্ছে, তার সব কিছুই আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি তার সব কিছু আছে। এত কিছু থাকার সত্ত্বেও সে নিজেকে কৃতিত্ব দেয় না। সে ভাবে তার কাছে যা আছে সবই ভগবানের কৃপাতেই আছে। যে ব্যক্তির এরকম অহংভাব নেই সেই ব্যক্তিকে দেখে ভগবান অত্যন্ত খুশি ও প্রসন্ন হয়, কারণ এরকম ব্যক্তিকে খুঁজে পাওয়া খুবই দুর্লভ। তৃতীয়, যেই ব্যক্তি পূজা করার সময় বা প্রার্থনা করার সময় নিজের থেকেও বেশি অন্য কারোর প্রার্থনা করে, অন্য কারোর ভালো চায়, অন্য কারোর কথা ভাবে, সেই ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় ব্যক্তি হয়ে ওঠে। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভগবানের কাছে শুধু নিজের জন্যই চায় আর অপরের জন্য ক্ষতি চায়, যে ও আমার খারাপ করেছে, ভগবান তুমি ওকে শাস্তি দিও, ওর ক্ষতি করো, ওর ন্যায্য বিচার করো। কিন্তু যে ব্যক্তি ভগবানের কাছে শুধু অন্যের জন্যই কিছু চায় সেই ব্যক্তিকে ভগবান অত্যন্ত কৃপা করেন। আর চতুর্থ হলো যে ব্যক্তি খাওয়ার আগে খাবারকে প্রণাম করে তারপরে খাবার খায় বা ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে, সেই ব্যক্তির ওপর ভগবান অত্যন্ত প্রসন্ন ও খুশি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।